আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমানে একটি বিষয় নিয়ে কথা বলা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি, আর সেই বিষয়টি হচ্ছে নির্বাচন। যদিও এই অনলাইন প্ল্যাটফর্মে কোনো বিষয় নিয়ে কথা বলা নিঃসন্দেহে একটু চাপ ও চ্যালেঞ্জিং, তারপরেও নির্বাচনকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলার চেষ্টা করব আমার ভোলাবালা সহজ সরল সাধারণ জনগণের জন্যে। উপজেলা নির্বাচন 2024-কে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ আমি বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে আসছি, বিভিন্ন বিষয়াদি দেখছি এবং উপলব্ধি করছি। বাজার ঘাটে, দোকানে দোকানে, রাস্তার অলিগলিতে নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে বিতর্ক, আলাপ আলোচনা, কথাবার্তা কিংবা তাদের নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা দেখে আমার কাছে যা মনে হচ্ছে যে এই জাতি খুবই সম্ভাবনাময় একটি জাতি হতে পারে, কিন্তু এখানে অনেকগুলো বিষয়াদি জড়িত আছে। আমি মোহাম্মদ ফাহিম, জেলা ও দায়রা জজ আদালত মুন্সিগঞ্জের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছি। দেশের একজন শিক্ষিত নাগরিক হিসাবে আমরা অর্থাৎ শিক্ষিত যুব সমাজ এই নির্বাচন নিয়ে কি ভাবছে ও নির্বাচনকে ঘিরে জনগণের প্রতিক্রিয়াকে কিভাবে দেখছে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করছি। আজকে আমি ঠিক দুইটি পয়েন্টে নির্বাচনকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, কিছু বিষয়াদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয়টি হচ্ছে, শিক্ষিত যুব সমাজ যারা কিনা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব নেওয়ার কথা, এই দেশে নেতৃত্ব দেওয়ার কথা, তারা কেন দিন দিন রাজনীতির প্রতি অনীহা প্রকাশ করছে। ও দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপ্যায়নের নামে বিভিন্নভাবে ঘুষ খেয়ে, বিভিন্নভাবে টাকা নিয়ে প্রথম শ্রেণীর একটি অধিকার তথা ভোটাধিকার একজন অসৎ ও অযোগ্য প্রার্থীর কাছে বিক্রি করে, অর্থাৎ সামান্য কিছু টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে এই দেশ মা ও মাটির কি মারাত্মক ক্ষতি সাধন করে আমরা চলেছি তার একটি পর্যালোচনা। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে বিশেষ করে স্থানীয় নির্বাচন বা রাজনীতির পরিস্থিতি দেখে আমার যা উপলব্ধি হয়েছে, এতে করে একটা জিনিস ক্লিয়ার যে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না বলে একই পদে একাধিক প্রার্থীকে দাঁড়াতে দেখা যায়। আপনি যদি স্বল্প সময়ের মধ্যে যদি অর্থনৈতিকভাবে একটি ভালো অবস্থানে যেতে চান, সেক্ষেত্রে রাজনীতিটাই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। অধিকাংশ প্রার্থী ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতার জন্য নির্বাচনে দাঁড়িয়ে থাকেন। তাই নির্বাচনে জয়ী হওয়ার জন্য, সেটা হোক ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন অথবা জাতীয় সংসদ নির্বাচন, একজন প্রার্থী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে থাকে। এখানে একটা বিষয় স্পষ্ট যে বর্তমানে রাজনীতি ও অর্থনীতি একই পথে হাঁটছে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জনগণ বিভিন্ন ধরনের সংঘর্ষে জড়িয়ে থাকে, যার ফলে অনেক মানুষ, অনেক সাধারণ মানুষ আহত, এমনকি নিহত পর্যন্ত হয়ে থাকে। এরকম খবর বা সংবাদ আমরা ইতিমধ্যে অনেক পেয়েছি। এরকম একটি অসহিষ্ণু ও সহিংসতা প্রবণ রাজনীতিতে, যেখানে টাকার ছড়াছড়ি, টাকার খেলা বললেও ভুল হবে না, সেখানে একজন শিক্ষিত নাগরিক যারা কিনা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পড়াশোনা শেষ করে এরকম একটি অস্বস্তিকর নির্বাচন বা রাজনীতির পরিস্থিতিতে পড়তে চাইবে না বা তারা আসতে চাইবে না, এটাই স্বাভাবিক। অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের ব্যক্তিগত জীবন, সম্পদ বা সম্মানের ভয়ে এই নির্বাচনে বা রাজনীতিতে আসতে চায় না। দেখেন, শিক্ষিত সমাজের একটি অংশ সরকারি চাকরিতে অংশগ্রহণ করবে, কিছু অংশ বেসরকারি চাকরি করবে, কিছু বিদেশে যাবে, কিছু ব্যবসা বাণিজ্য করবে এবং কিছু অংশ রাজনীতি করবে, রাজনীতিতে আসবে এই দেশের জনগণের সেবা করার জন্য, জনগণের জীবন মানের উন্নয়ন সাধনের জন্য তথা এই দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য। কিন্তু রাজনীতিতে আসা এই শিক্ষিত লোকের সংখ্যা নিতান্তই কম। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, যাদের হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী ও অসৎ পথের ইনকাম আছে, তারা এই জায়গাগুলোতে দখল করে নিচ্ছে। বা নির্বাচন শেষে আমরা এটাই দেখতে পাচ্ছি যে তারাই আসলে নির্বাচনে জয়ী হয়ে যাচ্ছে। যারা সৎ, যোগ্য,
তারা আসলে নির্বাচনে তেমন একটা সুবিধা করতে পারছে না। একটা বিষয় দেখুন, আমরা ছোটবেলা থেকেই পড়াশোনা করে আসছি বা আমরা সকলেই কম বেশি জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি উন্নত জাতি গঠন করার জন্য শিক্ষার গুরুত্ব কতটা সেটা বোঝাতে গিয়ে ফ্রান্সের একজন সম্রাট যার নাম নেপোলিয়ন বোনাপার্ট, তিনি বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। সেখানে এই বিশাল সংখ্যক শিক্ষিত সোসাইটি, শিক্ষিত নাগরিক বা শিক্ষিত যুব সমাজকে বাদ দিয়ে আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের কাজ বা দায়িত্ব যাদের কাঁধে বা যাদের হাতে তুলে দিচ্ছি, এতে করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্থাপন হয় যে আমরা দিন শেষে একটি আশাহীন, ভরসাহীন বা স্বপ্নহীন অবস্থানে আমরা চলে যাচ্ছি কিনা বা আমাদের রাষ্ট্র চলে যাচ্ছে কিনা। আচ্ছা, এখন আসি 2 নাম্বার পয়েন্টে। রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আপনার এখন কি করা উচিত? দেখুন, সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আর এই সংবিধান আপনাকে, আপনাদেরকে, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, এই বাংলাদেশের সমস্ত নাগরিককে এই প্রজাতন্ত্রের বা এই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক হিসাবে ঘোষণা করেছেন। অর্থাৎ আপনি যেভাবে চাইবেন এই রাষ্ট্র ঠিক সেভাবেই পরিচালিত হবে বা সেভাবেই চলবে। আপনি আপনার একটা নির্দিষ্ট এলাকার জন্যে যে প্রার্থীকে ভোট দিয়ে আপনি নির্বাচিত করবেন, সেই প্রার্থীর বা সেই নেতার যে মিশন, ভিশন বা যে চরিত্র বা যেমন কাজকর্ম, আপনার এলাকার উন্নয়নও ঠিক তেমনই হবে। একটু ভেঙে বলতে গেলে, আপনি যদি একজন অসৎ, অযোগ্য ও দুর্নীতিবাজ নেতাকে ভোট দিয়ে আপনার এলাকার জন্য নির্বাচিত করেন এবং আপনার এলাকার দায়িত্ব তার হাতে তুলে দেন, আপনার এলাকার উন্নয়ন কতটুকু হবে ভাই আমি জানি না, কিন্তু আমার যা মনে হয় ক্ষতির পরিমাণটাই বেশি হবে। তখন আপনি দেখবেন আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা পাচ্ছেন না, উপজেলা পরিষদে সেবা পাচ্ছেন না, উপজেলায় যে আমাদের সরকারি হসপিটাল থাকে ও সরকারি অন্যান্য প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এর দায়ভার একান্তই আপনার, কারণ আপনি সেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং সেই প্রার্থীকে ভোট দিয়েছেন কিছু টাকার বিনিময়ে। পক্ষান্তরে আপনি যদি দক্ষ দেখে পক্ষ নিয়ে যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং তার হাতে আপনার এলাকার দায়িত্ব তুলে দেন, আমি এইটুকু দৃঢ়ভাবে বলতে পারি যে সে আপনাকে কখনোই হতাশ করবে না। কারণ যে ব্যক্তি সৎ, যোগ্য, জনগণের ব্যথায় ব্যথিত হয়, জনগণের কল্যাণে কাজ করতে চায়, এই বাংলাদেশকে একটি ভালো অবস্থানে দেখতে চায়, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, অসৎ পথে যেতে পারে না। সে আপনার এলাকার উন্নয়নে যথাসাধ্য কাজ করে যাবে। তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশ, এই দেশও একটা সময় গিয়ে একটি ভালো অবস্থানে পৌঁছাবে, যেখানে আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তথা এই বাংলাদেশের সকল নাগরিক সুখে, শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারবে। দেখুন, ভোট এমন একটি সিস্টেম বা নির্বাচন এমন একটি সিস্টেম যেটা কিনা প্রত্যেক 5 বছর পর পর আমাদের কাছে পুনরায় ফিরে আসে, পুনরায় নতুন করে অথবা পুনরায় একই ব্যক্তিকে অর্থাৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্যে। তাই ভাবুন, চিন্তা করুন, দেখুন যে কে আপনার এলাকার জন্য যোগ্য ব্যক্তি, কে আপনার এলাকার জন্য কাজ করতে পারবে, তাকে ভোট দিন, তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। সুযোগ প্রতি 5 বছর পর পর ঠিকই আসবে, কিন্তু রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আচ্ছা, এখন একটু কড়া কথা বলা যাক, একটু সামনে এসে নেই, যেহেতু কড়া কথা বলবো একটু দূরে দূরে মনে হচ্ছে। আচ্ছা, কড়া কথা বললে কি আপনারা রাগ করবেন, আমাকে বকা দিবেন? বকা দিয়েন না ভাই, আর রাগ করেন না ভাই, কারণ যে কথাগুলো বলা আমাদের জন্য মঙ্গলজনক, আমাদের জন্য কল্যাণকর, সেই কথাগুলো তো বলতেই হবে, বলেন? আপনারা কি এতক্ষণ যাবৎ আমার ভগবকানি শুনে মানে অস্থির হয়ে গেছেন, খারাপ লাগছে? তাহলে একটু পানি খেয়ে নিন। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই, আমার গলাটা একটু শুকিয়ে যাচ্ছে।
পানি আল্লাহ তাআলার এক অশেষ নিয়ামত। যাই হোক, একটু এনার্জি ফিরে পাইছি। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাক। এটা হচ্ছে একটা মার্কার কলম, কিন্তু আপনারা এই মুহূর্তে এটাকে ধরে নেন যে এটা একটা লাল মুরগি, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা সবুজ হাঁস, যেটাকে আমি ব্রাজিল থেকে আমদানি করেছি শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, আপনাদেরকে কিছু জিনিস বোঝানোর জন্যে। সো এখন কাল্পনিকভাবে ধরে নেন এই লালটা হচ্ছে একটা লাল মুরগি আর এই সবুজটা হচ্ছে একটা সবুজ হাঁস। এখন এই হাঁস মুরগি হাট বাজারে 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হয়। আমাদের এলাকায় এরকমই দাম, 700 থেকে 800 টাকা কেজি দরে এক একটা হাঁস বা মুরগি বিক্রি হয়। কিন্তু ভাই, আপনি তো মানুষ, আপনি ভোটের বাজারে এই হাঁস মুরগির থেকেও কম দামে কিভাবে বিক্রি হয়ে যান? আপনি 20 টাকা একটি চায়ের কাপের কাছে বিক্রি হয়ে যান। আপনি ভোটের বাজারে এই 500 টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যান। আপনি একজন অযোগ্য ও অসৎ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেন শুধুমাত্র 500 টাকার জন্যে। আমরা কথায় কথায় মাঝে মধ্যে বলি না যে বর্তমানে মানুষ পশু পাখির চেয়েও নিকৃষ্ট, যারা কিনা টাকা খেয়ে নির্বাচনে দাঁড়ানো প্রার্থী বা নেতাদের কাছ থেকে টাকা খেয়ে একজন অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেন, তারা আসলে এই হাঁস মুরগির থেকেও বেশি নিকৃষ্ট প্রাণী। আপনারা তো মানুষ এখনো হতে পারেননি, আপনারা এই হাঁস মুরগির থেকেও বেশি নিকৃষ্ট প্রাণী, যেটা সত্য। মনে রাখবেন, ভোট কোনো সাধারণ বিষয় নয় ভাই। কোনো প্রার্থীকে ভোট দেওয়া মানে সাক্ষ্য প্রদান করা যে আপনি যাকে ভোট দিচ্ছেন তিনি একজন সৎ ও যোগ্য ব্যক্তি। তিনি এই দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে এবং নাগরিকের অধিকার আদায়ের ক্ষেত্রে একজন যোগ্য ব্যক্তি। এখন আপনি যদি জেনে শুনে স্পষ্টভাবে বুঝে একজন অসৎ ও অযোগ্য লোককে ভোট দিয়ে, তাও সামান্য 50 টাকা বা 20 টাকার এক কাপ চা বা কফির বিনিময়ে বা 500 টাকার বিনিময়ে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, সেই প্রার্থী বা নেতা নির্বাচিত হওয়ার পর যদি কোনো অসৎ বা অন্যায়মূলক কাজ করে, তাহলে সেই অসৎ বা অন্যায়মূলক কাজ করার ফলে যে পাপ বা যে অপরাধ হবে, সেই অপরাধের বা সেই পাপের শরিক বা ভাগীদার আপনি নিজেও হবেন। মহান আল্লাহ তাআলা আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফের সূরা নিসা আয়াত নং 85-তে স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি সৎ কাজের সাক্ষ্য প্রদান করবে সেই ব্যক্তি সেই কাজের ফল ভোগ করবে, অর্থাৎ সেই কাজের ফলে, সৎ কাজের ফলে যে সওয়াব হবে সেই সওয়াবের একটি অংশ তিনি পাবেন। এবং যে ব্যক্তি কোনো মিথ্যা কাজের জন্যে সাহায্য করবেন বা সুপারিশ করবেন বা অন্যায়মূলক কোনো কাজের সাহায্য বা সুপারিশ করবেন, তিনি সেই কাজের একটি ফল ভোগ করবেন। অর্থাৎ সেই কাজ করার ফলে, অন্যায়মূলক কাজ করার ফলে যে পাপ হবে সেই পাপের ভাগীদার আপনি হবেন। ঠিক একই কথা আমাদের আইনেও বলা হয়েছে। কোনো অপরাধী যখন কোনো অপরাধ করে এবং অন্য কোনো ব্যক্তি যদি সেই অপরাধীকে সেই অপরাধটি করার জন্য তাকে সাহায্য করে, সেক্ষেত্রে এই দুইজন ব্যক্তি, অর্থাৎ যে অপরাধ করেছে এবং যে ব্যক্তি এই ব্যক্তিকে অপরাধ করার জন্য সাহায্য করেছে, সমান দোষে দোষী হবে। অর্থাৎ এই দুই ব্যক্তি একই শাস্তি পাবেন। এছাড়াও যে সকল প্রার্থীরা আপ্যায়নের নামে বিভিন্নভাবে ঘুষ দিয়ে ভোটারদের কাছ থেকে নিজেদের পক্ষে ভোট সংগ্রহ করে ঘুষতন্ত্র চালু করে চলেছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে মিনতি করছি, এই ধরনের সিস্টেম আপনারা ডেভেলপ করবেন না। এই ধরনের সিস্টেম থেকে আপনারা বেরিয়ে আসুন। আর যে সকল ভোটাররা সাময়িক সম্পর্কের জন্যে ঘুষ খেয়ে, টাকা খেয়ে একজন অসৎ ও অযোগ্য লোককে ভোট দিয়ে নির্বাচিত করছেন, মনে রাখবেন এর কুফল আপনাকে ইহকালে ও পরকালে উভয় স্থানে পেতে হবে। বর্তমান বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ, সুস্থ ও নিরপেক্ষ উপজেলা নির্বাচন দেখতে চেয়েছেন। তাই আমি বলবো, এটা আপনাদের জন্য সুযোগ। আপনারা আপনাদের ভোট প্রয়োগ করুন,
যোগ্য, সৎ ও আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। মনে রাখবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কোনো পাতি নেতার কথা শুনে নয়, টাকা বা ঘুষ খেয়ে নয়, কোনো প্রকার চাপে পড়ে নয়। ভোট দিন সৎ ও যোগ্যতা দেখে। মনে পড়ে যাচ্ছে কাজী নজরুল ইসলামের একটি কবিতার সে বিখ্যাত দুটি লাইনের কথা। আমরা যদি না জাগি মা, কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। যদি এই বিভিন্ন সমস্যায় জর্জরিত এই বাংলাদেশকে একটি আলোকিত বাংলাদেশে রূপান্তর করতে চান, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম ও এই রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে জেগে উঠুন, এখনই জেগে উঠুন। আর নয় অলসতা, আর নয় দুর্নীতি, ঘুষ, দান্দাবাজি। দেখুন, নেতারা তারা তাদের টাকা বা ক্ষমতার জোরে পার পেয়ে যাবে ঠিকই, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু দিন শেষে আটকে যাবেন আপনি, আমি বা আমরা। তাই নিজের দেশের প্রেমে, মা ও মাতৃভূমির প্রেমে, নিজের ভবিষ্যৎ সন্তানদের কথা চিন্তা করে হলেও জেগে উঠুন, গর্জে উঠুন, ভোটাধিকার নিশ্চিত করুন। ভাই, এই দেশ, এই বাংলাদেশ, এই মা ও মাতৃভূমি অনেক বড় একটা জিনিস, যে দেশের জন্যে 1971 সালে হাজারো মা, বোন, ছেলে, সন্তান ও এই যুবকরা তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গিয়েছে বলেই আমরা আজকে স্বাধীনভাবে বসবাস করতে পারি। তাদের প্রতি একটু সম্মান রাখুন, একটু কৃতজ্ঞ থাকুন, এই দেশকে ভালোবাসুন, এই স্বদেশের উন্নয়নের পক্ষে কাজ করুন। তাই উপজেলা নির্বাচন 2024কে সামনে রেখে আপনারা আপনাদের ভোটাধিকার নিশ্চিত করুন। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, টাকা খেয়ে নয়, দক্ষ দেখে পক্ষ নিন, যোগ্য নেতাকে ভোট দিন, যোগ্য নেতাকে নির্বাচিত করুন, আপনার এলাকার দায়িত্ব তার হাতে তুলে দিন। তাহলেই আপনার এলাকার উন্নতি হবে, এই দেশের, এই বাংলাদেশের উন্নতি হবে। পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি মনে করেন যে এই ভিডিওটি কোনো ভোটারের বা কোনো সাধারণ নাগরিকের কাজে আসতে পারে, কোনো কিছু তারা শিখতে পারবে, জানতে পারবে, বা নতুন করে একটু চিন্তা করতে পারবে, বা তারা তাদের এই চোখটা খুলবে, এই মাথাটা একটু কাজ করবে, একটু ভাববে এই বিষয়গুলো নিয়ে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে তারা এই ভিডিওটা দেখতে পারে, কিছু জিনিস নিতে পারে। আমি ছোট মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।